উহুদের যুদ্ধ তো শুরু হয়ে গেছে, উহুদের ময়দানে তো অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। তবে তোমরা জেনে রেখো, এমন একজন ইমানের সাহাবী রয়েছে, যে সাহাবীর গোসল তোমরা দিবে না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম করে করে সবাইকে কবর দিতেছে, কবর খনন করে। ওদিকে হামজার স্ত্রী তো বাসায় রয়েছে, তিনি খবর পেয়ে গেল যে উহুদের যুদ্ধ গায়েব হয়ে গেছে, তার স্বামীটাও সে উহুদের যুদ্ধে চলে গেছে। এরকম করে তার প্রাণের স্বামীকে সবাই তো আসলে স্ত্রীর জন্য অনেক স্বামীর মায়া আছে, আছে কিনা বলেন? আছে। আল্লাহই পয়দা করে দিয়েছেন। আবার স্বামীরও কিন্তু স্ত্রীর জন্য মায়া রয়েছে, স্ত্রীরও কিন্তু স্বামীর জন্য মায়া রয়েছে। স্ত্রীর এমন মায়া স্বামীর জন্য, তিনি দৌড়ে চলে আসলো, দেখো আমার স্বামী বেঁচে আছে না আমার স্বামী শহীদ হয়ে গেছে। তবে স্ত্রী সে কাঙ্ক্ষিত হয়ে গেল, সে অনেক পেরেশানি হয়ে গেল। রাজনার সাথে তিনি চলে এসে দেখতেছে স্বামীর লাশ জুড়ি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিনি সেটা দেখে অবাক হয়ে গেল, তিনি চিন্তিত হয়ে গেল। তার চোখের গোড়া থেকে দুই ফোঁটা চোখের পানি পড়তেছিল, আর তিনি বলতেছিল, ও উহুদের যুদ্ধের ময়দানে তোমরা যারা যুদ্ধ করেছো, আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার কষ্ট হয়, আমার কষ্ট লাগে, আমার বড় বুকে ব্যথা লাগে, আমার স্বামীকে তো আমি দেখতেছি না। আমি এই উহুদের ময়দানে সবাইকে দেখতেছি, আমি সবাই লাশ দেখতেছি, তবে আমি সান্ত্বনা পাচ্ছি যে সবাই শহীদ হয়েছে রাসূলের জন্য। কারণ আমি হামজার স্ত্রী, আমি নিজেও কিন্তু রাসূলের জন্য পাগল। আমি নিজেও রাসূলকে ভালোবাসি, আমি নিজেও রাসূলকে মহব্বত করি। আমি মহব্বত করি বিধায় আমার স্বামীকে আমি নিষেধ করি নাই, আমার স্বামীকে আমি জিহাদের ময়দানে যেতে বলেছি। তবে তোমরা বলো, আমার স্বামীকে কি করলে? আমার স্বামী কোথায় চলে গেলে? আমার স্বামীকে তোমরা খুঁজে নিয়ে দাও। আমার স্বামী কোথায় চলে গেল? উহুদের ময়দান থেকে খুঁজতে খুঁজতে দেখতে পাই তার স্বামী সেই উহুদের ময়দানে এক কোণায় তার স্বামী, তার লাশটা সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এবার তিনি বলতেছে, ও উহুদের ময়দানে তোমরা যারা রয়েছো, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী তো সেখানে ছিল, ইয়া হাবিবাল্লাহ, অতি দ্রুত করে আপনি আমার স্বামীর গোসলটা সেরে দেন, আমার স্বামীকে গোসল করাইয়া এরপরে অতি দ্রুত কবর খনন করে আমার স্বামীকে আপনারা সকলে কবরে রেখে দেন। এরকম বারবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম তাদেরকে বলতেছে, তার স্ত্রী যেন পাগল হয়ে গেছে, তার স্ত্রী কি করবে, সে পাগল হয়ে গেছে। একদিকে তার মনটাকে মারাতে পারে না পাগল, তার স্বামী সচক্ষে তার সচক্ষে